ইন্ডিয়ান এই সেনাবাহিনীর 4 কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, ওনারা বাংলাদেশে এসেছেন, ওনারা পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন, কক্সবাজারে গিয়েছেন, ঢাকা ক্যান্টনমেন্ট ঘুরেছেন, এবং আপনার আমাদের উত্তরবঙ্গের ওই যে দুটি এয়ারপোর্ট যেগুলো আপনার এই বলা হচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই এয়ারপোর্ট চাইনিজ বিমান এনে নামাবে, আমেরিকা ওখানে বেস করে এগুলো বলছিল, ওগুলো সব ঘুরে গেলেন। তাহলে ঘুরে যাওয়ার পরপরই আপনার আবার আমাদের অনেকে বলছে যে একসাথেই ছিলেন, আবার অনেকে বলছেন যে না আমাদের সেনাপ্রধান আলাদা একাই গিয়েছিলেন ওই জায়গায়। কিন্তু আমাদের যতটুকু খবর তাতে সেনাবাহিনীর সেনা হেলিকপ্টারে ইন্ডিয়ান 4 গোয়েন্দা কর্মকর্তা সহ ওখানে গিয়েছিলেন, যেটার ভিডিও কিন্তু 100% ফুটেজ কেউ পায় নাই। ওনারা সহ ওখানে এয়ারপোর্ট ঘুরে এসেছেন। এখন আপনারা বলতে পারেন যে এতে ইন্ডিয়ান সেনাবাহিনী ঘুরে গেছে, তাদের লাভ কি? দেখেন, গত 15 মাসের ভিতরে একমাত্র পাকিস্তানি আর আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি আসতেছে যাইতেছে, এছাড়া ইন্ডিয়ান কোন বাহিনীর লোক এখানে সরাসরি ভাবে আসেনি। হ্যাঁ, রয়্যাল এজেন্ট আছে, হাজার হাজার রয়্যাল এজেন্ট আছে, ওগুলো চেনার কোনো উপায় নেই, তারা আছে এখানে। বাকি বাকি পাকি এজেন্ট, তারপরে চাইনিজ এজেন্ট এরাও আছে, আমেরিকান এজেন্টও আছে, কিন্তু সরাসরি ভাবে ওপেন ডিক্লেয়ার দিয়ে কেউ আসেনি, কারণ যেহেতু একটা সম্পর্ক খুব খারাপ দিক চলছে। আর এই আশাটার পেছনের কিন্তু একটু কারণ যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে একটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ট্যারিফ নিয়ে যত গন্ডগোল চলতেছিল, এই চলতেছিল কিছুদিনের ভেতরে কিন্তু এই যে কিছুদিন মানে আপনার 10 থেকে 12 দিন আগে ইন্ডিয়ান বলছি আমেরিকান প্রেসিডেন্ট বলছিল না নরেন্দ্র মোদী আমার বন্ধু মানুষ, তার সাথে আমার দেখা হবে, এই বিষয়ে একটা ভালো ভাব। কারণ আপনার আমেরিকার প্রধান শত্রু কিন্তু চায়না, ওদের প্রধান শত্রু ইন্ডিয়া না। চায়নার শক্তিকে খর্ব করার জন্য তাদের কিছু একটা দরকার, আর ইন্ডিয়ার দরকার হচ্ছে তার দেশের নিরাপত্তা। ইন্ডিয়ার রিয়েলি প্রয়োজন অন্য কিছু না, শুধু তার দেশের নিরাপত্তা, যে তার দেশে যাতে কোনো গন্ডগোল না হয়। দেখেন পাকিস্তান, তার পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান, এই 3 বছরের ভিতরে মানে 9 বার যুদ্ধ হয়েছে, প্রতিদিনই তাদের বর্ডারে যুদ্ধ চলে। কিন্তু আপনারা যে চিন্তা করেন বাংলাদেশের সাথে ইন্ডিয়া কিন্তু কখনো এইভাবে ফাইট করতে আসে না, যুদ্ধ করতে আসে না, কিন্তু পাকিস্তান করতে শুধু এই হারামির জাত, এই পাকি জাত, তারা এসে আমাদের উপর তাবেদারি করবে, এইখান থেকে বৈশা অন্য দেশে আক্রমণ চালাবে, আর পার্শ্ববর্তী দেখে থাকবে, এটা তো হয় না। আরেকটা কথা একটু খেয়াল করে দেখেন, আজকে 4 দিন ধরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইন্ডিয়া আমার কাছে প্রমিস করেছে রাশিয়ার তেল কিনবে না। রাশিয়ার তেল কিনবে না না কিনবে সেটা যেমন ইন্ডিয়া ভালো বুঝে এবং রাশিয়া বুঝে। এখন যদি বলে যে কিনবে না, এর পেছনে কি কোনো যুক্তি পান? দেখেন, এর পেছনে একটা যুক্তি আমি বলি। এমন হতে পারে যে ঠিক আছে ইন্ডিয়া বলে যে আমি রাশিয়ার তেল কিনবো না, বা 50% কমাই দিব, আগে যেটা 2% ছিল সেই পার্সেন্টেজে নিয়ে যাবো, এখন তো 100% কিনি, তা কিনবো 2%, বাকি তোমার থেকে কিনবো। কিন্তু তুমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইতে পারবে না, বাংলাদেশে আমি যারা চাই তারাই বসাই দিব, আমি যাকে চাই তারে বসাবো। কারণ এখন বাংলাদেশে আমি যারে চাই তারে বসাবো, তাহলে কে আছে? আমি যাকে চাই তাকে বসাবো, সেটা একমাত্র আছে আওয়ামী লীগ, সেটা একমাত্র আছে জননেত্রী শেখ হাসিনা, যে আমি ওনাকেই বসাবো, ওনাকেই চাই, কারণ উনি থাকলে আমার দেশ নিরাপদ। কারণ বিএনপি কে দেখা দিচ্ছে, জামাত তো হুমকি তুমকি দিচ্ছে। সুতরাং এখানে ইন্ডিয়া এখন যদি 100% যদি বলে যে আমি শেখ হাসিনাকেই চাই, সেভাবেই কাজ করতে হবে, সেভাবেই কাজ করবে। আমেরিকার ইন্ডিয়া যদি একসাথে কাজ করে হাত মিলিয়ে ফেলে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আর আটকায় রাখবেন, যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে। তাই বলছি, দেখেন খুবই গোপনীয়তার সহকারে ইন্ডিয়ান সেনাবাহিনীর 4 কর্মকর্তা যেহেতু ঘুরে গেছে, এখন আরো ঘুরবে, আরো ঘুরবে, আরো ঘুরবে, কেউ ঘুণাক্ষরও টের পাবেন না যে কখন ঘুরছে, কখন আসছে, কখন যাচ্ছে, এটার কোনো খবর পাওয়া যাবে না। আর আমেরিকা এই মুহূর্তে ইউনুস গভর্নমেন্ট বা মুখ তমুক দিয়ে বসায় তো দেখলো বাইডেন, সুতরাং ডোনাল্ড ট্রাম্প ওটা মানে না, আর ইউনুসকে দিয়ে যে কিছু হবে না সেটাও জানে। আর আমেরিকার যা যা চাহিদা ছিল তাই ইউনুস গভর্নমেন্ট পূরণ করেই দিয়েছে অলরেডি। সুতরাং এরপরে এখন কে আসলো এই দেশে, কে ধরে রাখলো, সেটা কোনো দায় দায়িত্ব আর ইন্ডিয়ার নাই। তো বাংলাদেশের এই গত 15 মাসে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, 50 বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে ট্র্যাক থেকে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং খুব সহসাই বাংলাদেশ আবার বাংলাদেশের ট্র্যাকে আসবে, বাংলাদেশের মতোই চলবে। এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, ওনার উন্নয়ন কর্মকাণ্ডকে ভালোবাসে, বাংলাদেশি লোকজন যে নিরাপদ তাই ছিল সেটাকেও তারা ভালোবাসে। আজকে আমাদের পাসপোর্ট 100 নম্বরে চলে গিয়েছে, আজকে আমাদের শ্রমিকদেরকে বিদেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সবই হচ্ছে এই ইউনিসিও গভর্নমেন্টের কারণে। সারা পৃথিবীর অনেক সোলজার আছে যারা আপনার ইয়েতে কাজ করে, এই ইউনাইটেড নেশন হয়ে কাজ করে, অর্থনৈতিক সমস্যার কারণে কাউকে পাঠায় না, শুধু বাংলাদেশে পাঠিয়ে দেয়। এগুলো কি একটু বুঝেন? এগুলো হচ্ছে জিও পলিটিক্সের খেলা। সুতরাং চায়নাকে ঠেকাইতে হবে, রোডস এন্ড বেল্ট প্রযুক্তি চায়নার যেটা আছে সেটাতে ঠেকাইতে হবে, যার কারণে আপনার ইন্ডিয়া পাকিস্তানের একটা গন্ডগোল লাগাই দিছে। ঠিক তেমনি এখানেও আপনার এই গভর্নমেন্ট যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কারণ হচ্ছে যে ইন্ডিয়া যদি প্রমিস করে, ইন্ডিয়া যদি গ্যারান্টি দেয় যে শেখ হাসিনা থাকবে, ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা আপনার কথা মতো চলবে, আপনার স্বার্থ দেবে, সমস্যা তো নেই, তখন আমেরিকা কি করবে? যে ঠিক আছে ওরা চায়নার কাছে যাবে না, চায়না থেকে একটু দূরত্ব বজায় রাখবে, চায়নার কাছে যাবে না,
আমাদের সাথেই থাকবে, আমাদের ভাবেই আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, তাহলে তার শেখ হাসিনার ব্যাপারে কোনো ইয়ে নেই। সুতরাং একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। 5 দিন আগের ভিডিওটাও দেখে নিন যারা পারেন। অনেকে বলেছিলেন যে হয়তো গুজব রটাচ্ছি যে ইন্ডিয়ান সেনাবাহিনী আসবে, এটা তো বলছে আসবে না, তাদেরকে বলি ঘুরে গিয়েছে অলরেডি, খবর নিয়ে নিন। জেনুইন খবর ছাড়া খবর দেয় না। আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে, কিয়ামত নাজিল হবে? না ভাই, কিয়ামত নাজিল হবে না, তবে কিয়ামত সে কিয়ামত তাকে নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন, কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি, তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায়। তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি। আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে, সেখানে বিশ্ব নেতা, বিশ্ব বাটপার ডাক্তার ইউনূসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনায়েদ সাকি। ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব বলে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন। ওনারা দুইজন খুব হাস্যজ্জ্বল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হেভি সেলুট লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার। এখন এই সেলুট দেওয়ার কারণ কি জানেন? বিএনপির কথা হয়েছে স্যার বিয়া যেহেতু আমার বেটি, যেহেতু আমার ঘুমাইতে হবে, বেটি আতুরুক ল্যাঙ্গক লুলক কোনো সমস্যা নাই, ওইটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার, খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসর করবো। এগুলো একরকম মানে ইয়াং পোলাপাইনের যে লোক আর কি ভাইয়েরা। আর দ্বিতীয় হচ্ছে যে স্যার আপনারা যেই কাগজ দিবেন দেন, খালি আমাদের কোন যে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি হবে না, আর আমরা ক্ষমতায় যাবো, এই 3 জিনিস শিওর, আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেব। এই হচ্ছে 2টা কাজ। আবার ফখরুল ভাই কি করলেন বুঝতে পারছেন কিছু? দিনের 12টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিলেন যে জুলাই গণ আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে, এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না, কারণ এরা বাধা দিতে আসছিল, আমরা মাইরা ফেলাইছি। এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না, এই আইনটা দেওয়া উচিত। এইটা শোনার সাথে সাথে আবার আমাদের যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো, হ্যাঁ এটা তো করা উচিত। সুতরাং ওনারা কি করলেন, তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন। বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির তো জানার দরকার, ওই যে বললাম বিয়ের জন্য মাইনা দরকার না হইলে আপনার বললামই তো ওই হিসাবে। তো একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই, যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে নাই। আচ্ছা, একটা বাম দল তো সাইন করে নাই, গণফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই। তার মধ্যে 52টা দলের মধ্যে ওনারা বলছে 25টা দল, কিন্তু 52টা দলের রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে আজকে যদি 25টা দল করে তাহলে আর বাকি 27টা, কিন্তু আসলে না, সেটাও না। 52টা আজকে যে 25টা দল করছে তার মধ্যে 7টা দলের কোনো নিবন্ধন নেই, দল করছে 18টা দলের নিবন্ধন আছে। মানে আপনার যদি 52টা থেকে যে 8টা বাদ দেন তাহলে 34টা দল যাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, এরা কেউ স্বাক্ষর করেন নাই। জাতীয় পার্টি ঢাকাই হয়নি, সুতরাং তারা স্বাক্ষর করেন না। আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছে, তাও করেন। এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না, যায় অনেক। এনসিপির নিবন্ধন নাই, কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইউনূস সাহেব, এরপর ওনারা সাইন করেন, একটু গো ধরে আছে। এতেই একটা সন্দেহ আছে, যেটা আপনি একটু চিন্তা করেন আমার সাথে, হয়তো আগামী 15 দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেটা আমি 100% শিওর। দেখেন এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগকর্তা, প্রথম দিন ডাক্তার ইউনূস আসলেন, এদের নিয়ে সার্জিস নাহিদ, মাহিদ, কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট করলেন। আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন, চাপ করে আপনার মাহফুজ, যাকে কখন দেখেনি নে, তাকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড। এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন উপদেষ্টা হইলেন, নাহিদ মিয়া কাছ থেকে বের করে বললেন যে এনসিপি করে, এনসিপি করলেন। এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে, যৌন ডাক্তার যারা ম্যাডামকে, ওনাকে ওখানে নিয়ে গেলেন, আর আক্তারকে ওখানে আবার ডিম খাওয়াই আনলেন। এবার আসেন আরেকটা কথা, ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে, উত্তরানাদারি গুলশানে যে চাঁদাবাজি ছিল, যেখানে আপনার আমাদের উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আর কি, মোটরসাইকেল নিয়ে গেছেন, যার অধীনে চাঁদাবাজি হয়েছে, পুলিশ টুলিশ নিয়ে যায় চাঁদাবাজি হয়েছে, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজাইয়া এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে
উপদেষ্টারা যে মাল খায় সেটার প্রমাণ, ঠিক আছে না? এতে তো অলরেডি মামলা হয়ে গেছে। তো মামলায় তো এখন আছেন 2জন না 3জন মনে জেলে আছেন, বাকি 1জন আছে। তো ডাক্তার ইউনূস সম্ভবত 6 মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস, হাতনাজ, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে। মনক্ষুণ্ণ না, একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস তো বুঝতে পারতেছেন যে এদেরই দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাতের, কারণ সেফ এক্সিট আমার বিএনপি আর জামাত দিবে, জামার নামে কোনো কিছু হবে না। শুধু এনসিপি রাইখেও লাভ কি আর না রাইখেও লাভ কি, শালারা তো ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়ে ছোট, এগুলোর আর লাভ নাই। সুতরাং যারা ম্যাডাম আর 2-1টারে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো 8-10টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না, এগুলো সব ডাইল বাদ। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা, যেটা এখনো চেয়ারে আছে, আসিফ মাহমুদ সজীব ভাই, ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন। এবং ডাক্তার ইউনূস আগামী 15 দিনের টাইম দিলেন, 15 দিনের ভিতরে যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারাও হয়তো করবেন না, এটা শিওর ছিলেন। কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আগামী 2-1 দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে উপদেষ্টা, এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে, অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে, কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এইটা নিয়ে একটা চিন্তা। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই কিন্তু এখন হাতে রেখে দিচ্ছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। মানে ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী 7-10 দিনের ভিতরে আপনাদের এনসিপির বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসে, পত্র পত্রিকায় হেভি হাইলাইট হবে, 2-4 জন জেলেও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন, তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন, আর না হলে জেলে যাবেন। আর না হলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী 15 দিনের খেলা। নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবেন, ডাক্তার ইউনূস কোন কোন ভাবে বুকলি কল করবেন, এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে হয়, ওই যে 5ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে? আগস্টের 5 তারিখ, সেই দিন নাই তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজার ওনারা ওই যে পিটার কাশকাশ ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে, কারণ বিএনপি আলাদা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি, তো বিএনপি এই যে 8 মাস 9 মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই, এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়েকদিনে বুঝেই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না আপনার, ডাক্তার ইউনূস যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল, কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে তোদের তো লাভ নাই, লাভ তো জমাইতাদের। তোরা তো লাভটা জমাইতাদের করলে, এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়ায় পিঠে হয়। ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাখেন আর কি, আমরাও যদি 2-4টা রেখাই। তো ভাইজান বুঝতেছেন, আগামী 15 দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখুন। বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন।